বন্ধুরা, আমি একটা কথা বলছি, আর আমার এই কথার সঙ্গে তোমাদেরও কি মত, ভিডিওটা পুরো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো প্রথমেই বলি, আমার বর বিনা চিকিৎসায় সরকারি হসপিটালে মারা গেছে। তো একটা ভিডিও দেখছিলাম যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী সরকারি হসপিটালে গিয়ে সেখানে একটা কাগজের টুকরো পড়ে আছে বলে সুপারকে, ডাক্তারকে, সবাইকে ডেকে তাদেরকে যা বলার বলেছে। তো আমি এই বিষয়ে একটু কথা বলছি। শুধুমাত্র একটা কাগজের টুকরো পড়ে আছে বলে সেটাকে ছাপাই করার জন্য সবাইকে বলার কোনো দরকার নেই। আসল কাজ যেগুলো, সেইগুলো তো আগে করতে হবে। একটা সরকারি হসপিটালে হাজার হাজার মেয়েরা তাদের স্বামীদেরকে হারাচ্ছে, হাজার হাজার ছেলেরা তাদের বউদেরকে হারাচ্ছে বিনা চিকিৎসায়, বিনা টাকার অভাবে। সবার কি টাকা থাকে নার্সিংহোমে ভর্তি করার জন্য? সবাই হসপিটালে যায়। তাছাড়া আমাদের গ্রাম অঞ্চলের দিকে তো কোনো ভালো কোনো হসপিটালও নেই। সেই কাছাকাছি হাবড়া হসপিটাল, বারাসাত হসপিটাল, এই সমস্ত হসপিটাল, তো সেসব হসপিটালে কোনো চিকিৎসাই ঠিকঠাক হয় না। তো প্রথমে বলি যে সরকারি হসপিটালে একটা পেশেন্ট নিয়ে গেলে, একটা ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে গেলে যে ভেন্টিলেশনের প্রয়োজন, আইসিইউ এর প্রয়োজন, সেই সমস্ত কোনো ব্যবস্থাই নেই। তো কাগজের টুকরো পড়ে আছে বলে সেই জিনিসটাকে নিয়ে মাথা না ঘামিয়ে একটু যদি দয়া করে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ভেন্টিলেশন কিংবা আইসিইউর ব্যবস্থা করে, তাহলে হাজার হাজার মেয়েদের স্বামীদেরকে হারাতে হবে না, কিংবা হাজার হাজার ছেলেদের তাদের বউদেরকে হারাতে হবে না, হাজার হাজার সন্তানদের তাদের মা বাবাদেরকে হারাতে হবে না বিনা চিকিৎসায়। এক সরকারি হসপিটালে নিয়ে গেলে কি হয়, প্রথমে নিয়ে গেলে ওখানে যারা আয়ার কাজ করে তারা এসে চ্যানেল করে, তারা এসে ক্যাথিটার করায়। তো আয়ারা এসেই চ্যানেল করেই 150 টাকা দাও, এগুলো আমার সঙ্গে হয়েছে। একটা আয়া এসে চ্যানেল করছে, চ্যানেল করে 150 টাকা চাইছে। তারপরে একটা ছেলে আসলো, সে এসে ক্যাথিটার লাগালো, সে 200 টাকা চাইছে। তো আয়ারা যদি চ্যানেল করবে, আয়ারা যদি ক্যাথিটার লাগাবে, তাহলে সরকারি হসপিটালে সিস্টার, নার্স কি করতে রেখেছে? পয়সা দিয়ে একটা সরকারি হসপিটালে তো নার্সটা 50,000 60,000 টাকা স্যালারি পায়। তাহলে সেই টাকাগুলো কিসের জন্য দিয়ে রেখেছে তাদেরকে? একটা চ্যানেল করা একটা মানুষের জীবনে কতটা রিস্ক, সেটা কি কখনো জানে সেই আয়াগুলো? আমরা নার্সের ট্রেনিং করে, আমিও নিজে নার্সের কাজ করি, আমিও নিজে নার্সের ট্রেনিং নিয়েছি। তো একটা মানুষের হাতে চ্যানেল করতে গেলে তার যদি ভেনের ওপরে ঠিকঠাক যদি চ্যানেলটা যদি না পড়ে, তাহলে তার ভেনটা ফুলে যেতে পারে, সেখানে ব্লাড জমে যেতে পারে। তাছাড়া সেখানে ইনফেকশন হলে সেটা যদি ঠিকঠাক যদি ট্রিটমেন্ট না হয়, তার হাতটা কেটে বাদ যেতেও পারে। এতটা একটা চ্যানেল যারা জানে তাদের কাছে সামান্য ব্যাপার, আর যারা জানে না তাদের কাছে বহুত বহুত ক্রিটিক্যাল ব্যাপার একটা চ্যানেল করা। তো সেই চ্যানেলটা কারা করে? কোথায়? আয়ারা করে, ছেলে আয়া, মেয়ে আয়া, তারাই করে। তাহলে সরকারের নার্সদেরকে চাকরি থেকে বার করে দেওয়া উচিত। তো আমি আর একটা কথা বলবো, সরকারি হসপিটালে পেশেন্টদেরকে যে নিয়ে যাওয়া হয় সুস্থতার জন্য, তো একটা মানুষ সবচেয়ে বেশি সুস্থ কখন হয়? যখন তার পেট পরিষ্কার করে পায়খানা পেচ্ছাপ হয়। তো সেই পেশেন্টকে যখন বাথরুমে নিয়ে যাওয়া হবে, যারা যারা সরকারি হসপিটালে গেছে, এই সমস্ত পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করেছে, তারাই জানবে যে আমি ভুল বলছি না সঠিক বলছি। বাথরুমের ভিতরে গেলে পেশেন্ট সুস্থ আর কি হবে? সেই বাথরুমের যে অবস্থা, বাথরুমের যে সিন, সেই সিন দেখলে পেশেন্ট এমনি অজ্ঞান হয়ে হার্টফেল করে মারা যাবে। আমরা পার্টির বাড়ির লোক, আমরা বাথরুমে গেলে সেখানে বাথরুমের ভিতরে নাকে কাপড় দিয়ে চোখ বন্ধ করে গিয়ে এরকম করে বাথরুমের ভিতরে ঢুকে সেখানে টয়লেট তারপরে করাই যায় না। আমি তো গিয়েছিলাম আমার বরকে রেখে, রাত 1-1:30টার সময় বাথরুম পেয়েছে, এত জোরে আমি গেছিলাম। সেখানে বাথরুমের যা অবস্থা, চারিদিকে পটি করে রেখেছে, ইউরিন করে রেখেছে, কি অবস্থা! আমি বমি করতে করতে সেখান থেকে বেরিয়ে এসেছি। তারপরে পাশে টাকা দিয়ে করেছি। তাহলে পাশেই টাকা দিয়ে বাথরুম খুলে রেখেছে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। আর সরকারি হসপিটালের ভিতরে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু নেই। তাহলে এটাকে কি বলবে? এটাকে ব্যবসা বলবে না? কারণ
তোমাদের যখন যারা গন্ধ লাগবে, যারা যেতে পারবে না, তারা তখন টাকা দিয়ে যাবে। পাশেই পাশেই তাহলে করা আছে কেন? হসপিটালের আন্ডারের ভিতরেই কেন ওই টাকা দিয়ে বাথরুমটা করা আছে? তাহলে ওটা রাস্তার ওপাশে বাইরে, হসপিটালের বাউন্ডারির বাইরে করতে পারতো। এটাও তো একটা ব্যবসা। তাই আমি বলবো স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটা হাত জোড় করে অনুরোধ করে বলবো যে শুধুমাত্র কাগজ পড়াটাকে দেখলে হবে না, আমাদের পেশেন্টদের সবচেয়ে যত সমস্যা আছে যতগুলো, সেই সমস্যাগুলোকেই আগে দেখতে হবে। 1 নম্বর তো দেখতেই হবে আইসিইউ, ভেন্টিলেশন, এই সমস্ত ঠিকঠাক রাখতে। আর বাথরুম ছাপাই করে রাখতে হবে, তাহলে পেশেন্টরা সুস্থ থাকবে। কারণ বাথরুম হচ্ছে আমাদের মানুষের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো আমার এই পর্যন্ত বললাম। আজকে হয়তো সরকারি হসপিটালে ভালো চিকিৎসা, ভালো যদি সুব্যবস্থা থাকতো, তাহলে হয়তো আমার বরটাও মরতো না। তো এরকম অনেক মেয়ের বর এভাবেই মারা গেছে, অনেক দাদা ভাইয়ের বউ এভাবেই মারা গেছে। তো আমার সঙ্গে কারা কারা একমত, আমি ভুল বললাম না সঠিক বললাম, দয়া করে সবাই কমেন্ট করে জানিও। আমি সব কিছু ভিডিও দেখে সেগুলোকে আমি ভাবি যে এই পরিস্থিতিতে কি হয়েছিল মানে আমার সাথে। তো তোমরা বন্ধুরা বলো আমি ভুল বললাম না সঠিক বললাম।